ভালো নেই কক্সবাজারের লবণ চাষিরা, বেড়েছে উৎপাদন সামগ্রী ও শ্রমিকের মজুরি, সেই অনুযায়ী বাড়েনি দাম। ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধনও করেছেন তারা। শিল্প লবণের আড়ালে খাবার লবণ আমদানি ও সিন্ডিকেটের কারণে উপযুক্ত দাম পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। কক্সবাজার রিপোর্টার সুনীল বড়ুয়ার রিপোর্ট। বছর জুড়ে দেশের লবণের চাহিদা পূরণ করে কক্সবাজার উপকূল ও চট্টগ্রামের বাঁশখালীর উৎপাদিত লবণ। প্রতি বছর অক্টোবর থেকে মে পর্যন্ত চলে এই লবণের মৌসুম। গত মৌসুমে ৬৯,০০০ একরের লক্ষ্যমাত্রা ছিল ২৬,১০,০০০ মেট্রিক টন, কিন্তু অকাল বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩.৫ লাখ টন কম। চাষিরা জানিয়েছেন লবণের উপযুক্ত দাম পাচ্ছেন না তারা। ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে মানববন্ধন করেছে চাষিরা। উৎপাদন সামগ্রী ও শ্রমিকের মজুরি বাড়ায় খরচ অনেক বেড়েছে। লোকসানের আশঙ্কায় লবণ চাষে আগ্রহ হারাচ্ছে অনেকে, বলছেন চাষিরা। বিশ্বাস করেন আমরা অর্ধেক টাকা উঠাইতে পারবো না। লবণের দাম অন্যান্য বছর ছিল ৩০০-র উপরে, এখন এসে আমরা প্রতি মণ লবণ বিক্রি করতেছি ১৬০ থেকে ১৫০ টাকা। ১ কেজি মোলার দাম ৬০ টাকা, ১ মণ নুন বেচিয়া ২ কেজি মোলা। আগামী মৌসুমে যদি এই রকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে চাষিরা এই লবণ মাঠে গিয়ে আর চাষ করবে না। খাবার লবণ আমদানি ও সিন্ডিকেট বাণিজ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় লবণ শিল্প উল্লেখ করে ব্যবসায়ীরা বলেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারলে ন্যায্য মূল্য পাবেন চাষিরা। লবণ উৎপাদন খরচ পড়ছে কেজি প্রতি ১০ টাকা, আমরা পাচ্ছি ৩ টাকা। মিল মালিকরা প্যাকেট প্রতি লবণ কেজি প্রতি বেচছে ৪০ টাকা। এই লবণের মিল মালিকের সিন্ডিকেটটা ভাঙতে হবে। চায়না থেকে কিছু সোডিয়াম সালফেট অবৈধভাবে আসতেছে, যেটা আমরা লোকে মুখে শুনি। তো আশা করি যদি সরকার ওইদিকে খেয়াল দেয়, সোডিয়াম সালফেটটা যাতে না আসে এখন, তাহলে লবণের দামটা আমরা ন্যায্য মূল্য মান পাবো। তবে বিসিক কর্মকর্তারা বলছেন, অধিকাংশ চাষি এখনো সনাতন পদ্ধতিতে চাষ করায় উৎপাদন কম হয়। অল্প জমিতে অধিক ও মানসম্মত লবণ উৎপাদন প্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে। ব্যাংকের মাধ্যমে দেওয়া হচ্ছে ক্ষুদ্র ঋণও। নিয়মিত লবণ নিয়ে আসলে গবেষণা করছি যে কিভাবে আমাদের চাষ পদ্ধতিটা আরো উন্নত করা যায় এবং অল্প জমিতে আরো অধিক লবণ মানসম্মত লবণ উৎপাদন করা যায়। আমরা প্রস্তাবনা দিয়েছি যে আমাদের চাষিরা যে ৬ মাস লবণ চাষ বন্ধ থাকে, সেই সময় তাদেরকে মৎস্যজীবীদের মতো করে কোনো খাদ্য বান্ধব সহায়তার আওতায় আনা যায় কিনা। লবণের মজুদ, ন্যায্য মূল্য, মিল মালিক ও প্রান্তিক চাষিদের সমস্যা মোকাবিলায় উদ্যোগের কথা জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব। আমদানির বিষয়টা যেটা বাজারে প্রচলিত আছে, আসলে আমরা খুব কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করছি এবং আমরা বলেছি যে আমদানি যেগুলো আমরা কি করব অনুমতি দিব, সেগুলো খালাস করার আগেই যাতে ওগুলো টেস্ট করে যে তারা সোডিয়াম সালফেট আনছে না সোডিয়াম ক্লোরাইড আনছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে কক্সবাজার উপকূলে ৪১,০০০-এর বেশি চাষি লবণ চাষে নামবেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে ৫ লাখেরও বেশি মানুষের জীবিকা লবণ শিল্পের উপর নির্ভরশীল। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার।